কুরআন শরীফ তেলাওয়াতে ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পর কুরআন শরীফ তেলাওয়াত করা উত্তম ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্তরে কোরআন কিছু অংশও নেই সেই যেন একটি বিরান গৃহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকো, কারণ যারা সর্বদা কোরআন তিলাওয়াত করে কিয়ামতের দিন কোরআন তাদের জন্য সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন শরীফ এক অক্ষর তেলাওয়াত করে সেই একটি নেকি পায়, এই এক নেকি 10 নেকির সমান। আমি বলি না যে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এই হিসাবে প্রতি হরফে 10টি নেকি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন শিক্ষা করেছে ও তদনুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতা মাতাকে এমন একটি নূরের মুকুট পরাবেন যার আলো সূর্যের আলো হতে অধিক উজ্জ্বল হবে। তোমাদের দুনিয়ার ঘরে সূর্যের আলো পড়লে যেরূপ আলোকিত হয় তার আলো তদপেক্ষা অধিক হবে। সুতরাং কোরআন শিক্ষার্থী এবং তদনুযায়ী আমলকারী পিতামাতারই যদি এই মর্যাদা হয়, তবে বলো দেখি যেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত এবং মুখস্থ করবে আর হালালকে হালাল এবং হারামকে হারাম জানাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের স্থান দিবেন এবং তার নিকট আত্মীয়দের এমন 10 জন লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য জাহান্নাম সর্বব্যস্ত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা করবে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারা বৃহৎ আকৃতি হবে, কিন্তু তাতে মোটেও গোশত থাকবে না। তাকে লোকে দেখে চিনে ফেলবে যে এই পাপের কারণে তার এই অবস্থা হয়েছে। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে চামড়ায় কালেমা পাক অর্থাৎ কোরআন শরীফ আছে, আগুনে নিক্ষিপ্ত হলেও তা জ্বলবে না, অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী জাহান্নামের অগ্নি হতে সুরক্ষা থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক, আমিন।